আসসালামু আলাইকুম বন্ধুরা, সাস স্টাডি থেকে সকলকে শুভেচ্ছা আর স্বাগত। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 7 এর ম্যাথ বইয়ের 140 পৃষ্ঠা 4 নং প্রশ্নের সমাধান করব। তো প্রশ্নে বলা আছে প্রদত্ত চিত্রে এবি বাহু ও ডিই বাহু পরস্পর সমান্তরাল। চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমাদের ক নম্বরে বলেছে কোণ এডিই এর মান কত। ক নম্বরে বলেছে চিত্রে দুটি সদৃশ ত্রিভুজ আছে, তাদেরকে খুঁজে বের করো। হ্যাঁ, এটা বলেছে। তারপর গ নম্বরে বলেছে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডিই এর মান নির্ণয় করো। তো অর্থাৎ বলেছে এটি একটি চিত্র যার এবি বাহু ও ডিই বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই দুটি বাহু কাউকে কখনো ছেদ করে না। তো তারপর বলেছে চিত্রে বর্ণিত তথ্য, আর এখানে দেওয়া আছে এবি সমান 6 সেন্টিমিটার, এসি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, আর এখানে এডি হচ্ছে 2 সেন্টিমিটার আর ডিসি হচ্ছে 6 সেন্টিমিটার। তো এইভাবে আলাদা আলাদাভাবে বাহুগুলোর মান দিয়েছে, আর এখানে একটি বিএডি কোণ দিয়েছে যার মান হচ্ছে 50 ডিগ্রি। আসলে বইয়ের মান দেওয়া আছে 50 ডিগ্রি, তবে যদি বাস্তবে সকল মানকে মিলিয়ে যদি এই ত্রিভুজটা অঙ্কন করা হয় তাহলে আমরা দেখতে পাবো এখানে 50 ডিগ্রির চেয়েও অনেক বেশি বেশি অ্যাঙ্গেল আছে। তো আমরা এখন সমাধানে চলে যাই। তো ক নম্বর প্রশ্ন বলেছে কোণ এডিই এর মান নির্ণয় করো, অর্থাৎ এই কোণটার কথা বলেছে, এর মান আমাদের নির্ণয় করতে হবে। দেওয়া আছে এখানে আমরা চিত্রের বর্ণনাটুকু দিয়ে দিব, মানে আমরা শুধু এটুকু দিলেই চলবে। তো আমরা জানি অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান, অর্থাৎ অনুরূপ কোণ অর্থাৎ আমরা যদি ধরি এই দুটি বাহু পরস্পর সমান্তরাল, এ দুটি বাহুকে একটি রেখা ছেদ করলো। এই রেখার একই পাশে, অর্থাৎ এই পাশে ধরি ডান পাশ হলে ডান পাশে, আর বাম পাশ হলে বাম পাশে। ধরে আমি ডান পাশে ধরে নিলাম। এর যদি এই সমান্তরাল বাহুর উপরে হয় তাহলে এই সমান্তরাল বাহুরও উপরের কোণই হবে, আর এই দুটো কোণ পরস্পর সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল বাহু দ্বয়কে যদি একটি বাহু ছেদ করে তাহলে তার একই পাশে, তাহলে ছেদকের একই পাশে একই রকম দেখতে কোণগুলোকে বলে হচ্ছে অনুরূপ কোণ। তো তারপর আমরা এখানে লিখেছি যেহেতু বিএডি এর অনুরূপ কোণ ইডিসি, অর্থাৎ এই বিএডি এর অনুরূপ কোণ হচ্ছে কোণ ইডিসি। আমরা ধরে নিলাম এবি, ধরে নেওয়ার কিছু নেই, এখানে বলেছে যে এবি বাহু আর ডিই বাহু পরস্পর সমান্তরাল। তো এই দুটি সমান্তরাল, এই দুটিকে এই এসি বাহু ছেদ করেছে। এসি বাহু ছেদ করার ফলে আমরা জানলাম ছেদকের একই পাশে, আর এটি হচ্ছে ছেদকের, আমরা ধরে নিলাম বাম পাশে। তো ছেদকের বাম পাশে একই রকম দেখতে কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই একই রকম কোণগুলো হচ্ছে পরস্পর সমান। তো তারপর এই কোণ ইডিসি সমান 50 ডিগ্রি, যেহেতু এই কোণ বিএডি সমান হচ্ছে 50 ডিগ্রি, তাই এর অনুরূপ কোণ হচ্ছে কোণ ইডিসি। তাই আমরা বলতে পারি এই বিএডি যদি 50 ডিগ্রি হয় তাহলে কোণ ইডিসিও হবে 50 ডিগ্রি। তো এখানে আমরা কোণ এডিই এর মান নির্ণয় করব, মানে এই কোণ এডিই এর মান নির্ণয় করব। তো এখানে কোণ এডিসি হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু এটি একটি সমান্তরাল সরলরেখা। তো তার মধ্যে একটি বিন্দু থাকলে তাহলে সেটি হবে 180 ডিগ্রি, অর্থাৎ এই সম্পূর্ণ কোণটি হবে 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রি কোণের মধ্যে এডিই আর ইডিসি এই দুটাকে যদি যোগ করা হয় তাহলে হবে
এই এডিসি কোণ অথবা 180 ডিগ্রি। আমরা লিখেছি বা এখানে আমরা কোণ এডিসি এখানে রেখে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে আর আমরা এই কোণ ইডিসি কে সমান চিহ্নের অপর পাশে নিয়ে গিয়ে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিয়েছি, তাই আমরা মান পেয়েছি কোণ এডিসি। এই দুঃখিত, এখানে একটি সমস্যা হয়েছে, তো কোণ এডিই হবে এখানে তো এই কোণ এডিই এর মান হবে 130 ডিগ্রি, অর্থাৎ এই কোণ এডিই অর্থাৎ এই কোণের মান হবে 180 ডিগ্রি। তারপর আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। তো খ নম্বর প্রশ্নে আমাদের বলেছিল দুটি সদৃশ ত্রিভুজ আছে আর এই দুটি সদৃশ ত্রিভুজকে খুঁজে বের করে তাদের কারণে তারা কেন সদৃশ এটা বের করতে বলেছিল। তো এখানে চিত্রে সদৃশ ত্রিভুজ দুটি হচ্ছে এই এবিসি আর ডিইসি হচ্ছে পরস্পর সদৃশ। তো আমরা জানি দুটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে এবং একটি কোণ সমান হলে তারা পরস্পর সদৃশ। তো এখানে আমরা এদের অনুপাতগুলো লিখেছি। তো অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখেছি এখানে। তো এই ছোট ত্রিভুজটি এক পাশের বাহুগুলো এখানে মান বসিয়ে আর উপরে এই বড় ত্রিভুজ এবিসি এর মানটি আমরা বসিয়ে দিয়েছি। তো তারপর এভাবে আমরা অনুপাতকে কেটে আমরা পাই 3/4। তো এখানে এই দুটি বাহুর অনুপাত সমান হয়েছে, অর্থাৎ আমাদের এবার শুধু একটি কোণ সমান হলেই হবে। আমরা এখানে দেখেছি যে এই বিএসি এর মান হচ্ছে 50 ডিগ্রি, এটি চিত্রে দেওয়া আছে। আর আমরা ক নম্বরে বের করেছিলাম এই ইডিসি এর মান কত। তো ইডিসি এর মান ছিল 50 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই ত্রিভুজ দুটির দুই জোড়া বাহু অনুপাতগুলো সমান আর একটি কোণ সমান, তাই আমরা এই দুটি ত্রিভুজকে সদৃশ বলতে পারি। তো তারপর আমরা চলে যাব এই গ নম্বরের সমাধানে। গ নম্বরে বলেছিল এই সদৃশ ত্রিভুজ যে বৈশিষ্ট্য ব্যবহার করে আমাদের এই ডিই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল। তো আমরা জানি সদৃশ ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক, অর্থাৎ সদৃশ ত্রিভুজে যেহেতু আমরা খ নম্বরে বের করেছি যে এই এবিসি ত্রিভুজ আর ডিইসি ত্রিভুজ পরস্পর সদৃশ, অর্থাৎ এই ত্রিভুজ দুটির বাহুগুলো অনুপাত পরস্পর সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহু পুরো বাহুর অনুপাত যত হবে, এই বাহু আর এই বাহুর অনুপাত, এই বাহু আর এই বাহুর অনুপাত সবগুলোই সমানই হবে। তো আমরা সেই ধাপ ব্যবহার করে এই প্রশ্নের সমাধান করেছি। তো খতে বাহুগুলোর অনুপাত হচ্ছে 4/3 বা 4/3, অর্থাৎ এটিকে আমরা ভগ্নাংশ রূপে লিখেছি। লেখার পরে এখানে আমরা লিখেছি এই দুটিকে, যেহেতু এখানে 4/3 দিয়েছি, নিচে ছোট ত্রিভুজের মান দিয়েছি, তাই আমরা ছোট ত্রিভুজের মান ব্যবহার করে উপরে বড় ত্রিভুজের মান ব্যবহার করে লিখেছি। তো ছোট ত্রিভুজের মান ছিল ডি আর বড় ত্রিভুজের মান হচ্ছে এবি। তো তারপর আমরা অনুপাতটি লিখে নিয়ে, যেহেতু আমরা জানি সমান দুই পাশে যদি দুটি ভগ্নাংশ হয় তাহলে এই রাশি আর এই রাশি গুণ হয়ে যায়, আর এই রাশি আর এই রাশি গুণ হয়ে যায়। তো আমরা এইভাবে গুণ করে দিয়েছি। দেওয়ার পর আমরা পেয়েছি 3 আর 6 গুণ করলে 3 6 18। তারপর এই 4 আর ডিই গুণ করলে একই থাকে, কারণ ডিই এর মান আমাদের দেওয়া নেই, তাই আমরা বলতে পারি 4DE। তো বা ডিই ইজ ইকুয়াল টু 18/4। যেহেতু এখানে এটি গুণ অবস্থায় আছে তাই সমান চিহ্নের অপর পাশে গেলে এটি হয়ে যাবে ভাগ অবস্থায় হয়ে যাওয়ার পর আমরা এই ভাগ করে আমরা ডিই এর মান নির্ণয় করতে পারবো, অর্থাৎ এই ডিই এর মান হবে
4.5 সেন্টিমিটার। তো এই ছিল আজকে আমাদের 4 নং প্রশ্নের সমাধান। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।